বেড়িশালী খবর কি সরকার আপনার স্ত্রী মহিলা মানুষ ভুল করি আবার আপনি কেন ভুল করেছেন কোথায় আপনার হবে স্ত্রী আপনি বলেন বেড়িশালী না না ওই কথায় বলে আমি একবার শালা হ্যাঁ আর আমিও বললাম বেড়িশালী মানে স্ত্রী বেড়িশালী বলা যায় না কিন্তু এক যায় কেন ফের এ বলে সচী এ বলে সতী এ বলে পার্বতী এ দুর্গা এ কালী এ লক্ষ্মী এ সরস্বতী এ সব হ্যাঁ তাহলে এ হচ্ছে শক্তিশালী প্রভাবশালী অর্থশালী এরকম শালী ও কবি গান গাইতে আসে ফাজলামি করার জায়গা এটা নয় এটা কবি গানের স্টেজ এটা ফাজলামির জায়গা নয় খবরদার ফাজলামির একটা সীমা আছে আর ওই সিমের 3-4টা বিচিও আছে ঠিক আছে ওই বিচির খাওয়াবো ডাল হ্যাঁ আর তোমরা লাগাও গোটা দিন গাল আর তোলা বাগে যে কি কয় যে বাইনটা কার বলে কিস্তি আছে হ্যাঁ এই তোমার আজকে কিস্তি মাপ রে বেটা শালা জারুয়া গুন্ডেগার আজ শুক্রবার ডে আজ কিস্তি মাপ এই ব্রাশ করিস রে জারুয়া গুন্ডেগার তো তো কোথায় স্পষ্ট হয় না রে নিচে বসিয়া কয় যে কি যে কয় যে ফজলি কয়ে ফল ফলি কয় যে তরমুজ খাম কয়ে তোরে মুদ খাম খা আরাম পাবো পোকা পড়া গুড্ডেকার ঠিকই আছে এই দেখ যেরকম রুগী সেরকম ঔষধ এই কিছু বুঝতে পারছিস বিয়াদব কোথাকার আমি প্রশ্ন করলাম যে কোন মানুষ যদি নমস্কার দেয় তাহলে পুণ্য হয় কিন্তু এমন কোন সময় নমস্কার দেওয়া যাবে না নমস্কার দিলে নিজের অর্জিত পুণ্য নষ্ট হয়ে যায় কোন সময় নমস্কার দিলে আসিয়া কি বলছে যদি কেউ নমস্কার দেয় তাহলে ভাগবত পাঠ যদি কেউ করে ওই নমস্কারের উত্তরটা দেওয়া যাবে না কি এটা বললো না তাহলে আমি যে প্রশ্ন করেছি ওই প্রশ্নের উত্তরটা হইলো উত্তরটা হয়েছে আমি প্রশ্ন করেছি কোন সময় নমস্কার দেওয়া যাবে না যদি দেওয়া যায় যদিও কেউ দেয় তাহলে নিজের জীবনের পূর্ণ অর্জিত পূর্ণ তার নষ্ট হয়ে যাবে এটা কোন কোন সময় প্রশ্ন হচ্ছে এইটা আবার কয় যে যদি কেউ ভাগবত পাঠ করে ওকে যদি নমস্কার দেয় নমস্কার দিতে পারবে কিন্তু যে ভাগবত পাঠ করছে সে নমস্কারটা উল্টায় দিতে পারবে না বা নমস্কারটা নিতে পারবে না সেই উত্তর হইলো এই বেয়াদব কই বুঝো প্রশ্ন বুঝতে পারছো তোর দুটা কারে হ্যাঁ বেয়াদব কোথাকার কবি গান গাইতে আসছো কবি গানের যেটা আইন কবি গানের নিয়ম সেটা মেনে চলো বেয়াদব কোথাকার মূর্খ কোথাকার এই জন্য গান লিখেছে বিভিন্ন কবি সমানে সমানে না হইলে কভু সেই পিরিত থাকে না কি হয় সমান সমান ছাড়া আজকে আমি হইলাম দেবাদিদেব মহাদেব দেবতাদেরও দেবতা আর তুমি হচ্ছ দক্ষ রাজার মেয়ে সতী পর্বত রাজার মেয়ে পার্বতী তুমি সেই সতী পার্বতী তোমার নাম আমি হইলাম দেবাদিদেব মহাদেব এই কার সঙ্গে কার তুলনা করো রে আর বলছো শিব শুধু শ্মশানে থাকে কি আছে হ্যাঁ সমানে সমানে না হইলে পিরিত সেই পিরিত থাকে না আরে হ্যাঁ জলের সাথে তেল মিশাইলে জলের সাথে তেল মিশাইলে জলের সাথে তেল মিশাইলে জলে তেলে মিশে না সেই পিরিত থাকে না সমানে সমানে না হইলে পিরিত সেই পিরিত থাকে না সমানে সমানে না হইলে পিরিত সেই পিরিত থাকে না খোলা 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 আস্তে আস্তে এই রে ভাই সেই হিসেবে ধুতিটা খুলবে তো হে 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 মোটো কিছু গোটা ধুতি কেনা খুলে আমাকে বান্ধিয়ানি ব্যবস্থা করে না যেতে সমানে সমানে না হইলে পিরিত সেই পিরিত থাকে না সমানে সমানে না হইলে পিরিত সেই পিরিত থাকে না সমানে সমানে না হইলে পিরিত সেই পিরিত থাকে না জলের সাথে তেল মিশাইলে জলের সাথে তেল মিশাইলে জলের সাথে তেল মিশাইলে জলের সাথে তেল মিশাইলে জলে তেলে মিশে না সেই পিরিত থাকে না সমানে সমানে না হইলে পিরিত সেই পিরিত থাকে না সমানে সমানে না হইলে পিরিত সেই পিরিত থাকে না কইরো না প্রেম যার তার সাথে মিলাইও না হাত যার তার হাতে যার তার সাথে বাবা মিলাইও না হাত তার তার
তার সাথে বাবা। মিলাইও না হাত যার তার হাতে দিনের আলো মিলে না রাতে, 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 ভিন্ন ভিন্ন ঠিকানা সেই পিরিত থাকে না। মানে না হইলে পিরিত সেই পিরিত থাকে না। বাবা, সমানে সমানে না হইলে পিরিত সেই পিরিত থাকে না। তোমার মনের মতো হইল না, তোমার মনের মতো হইল না, তোর গান বাজনা আজ ভালো লাগে না, মনের মতো হইল না। গান বাজে না ভাল লাগে না, মনের মতো হইল না। আমি সরকার হিসেবে নয়, আজকের জন্য আমি তোমার স্বামী, স্বামী সেই দিকটা লক্ষ্য রেখে গান গাও। হ্যাঁ বেয়াদব কোথাকার। বারবার খালি কইছে এই সরকার অরিজিনাল টুপলি করে আজকের জন্য আমি তোমার স্বামী রে। হ্যাঁ এ, তোর ভাতার, তোর ভাতার, হ্যাঁ তোর 14 গোষ্ঠীর ভাতার এটা। ঠিকই আছে আজকের জন্য আমি শিব, তুমি সতী, আজকের জন্য আমি তোমার স্বামী। বেয়াদব কোথাকার। সেই দিকটা লক্ষ্য রেখে গান গাও। কবি গানটা হচ্ছে শাস্ত্রসম্মত, শাস্ত্রসম্মত যেটা নাম রেখেছি সেই হিসাবে বলতে হবে কথা। ঠিক আছে। শাস্ত্র ছাড়া কথা বলা যাবে না। না। বললে কি হবে? শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ ষোড়শ অধ্যায় 23 নম্বর শ্লোকে বললেন, আমি ক্ষিতিশকা বানায় বলছি না, শিবনাথ বানায় বলছি না, ভগবান শ্রীকৃষ্ণের মুখাস্তিত বাণী শ্রীমদ্ ভগবত গীতা ষোড়শ অধ্যায় 23 নম্বর শ্লোকে ভগবান বলছেন, ইয়ৎ, এই শুনেক কি বলছে, ইয়ৎ ষষ্ঠ বিধিমুসৃজ্য বর্ততে কামকারত ন সিদ্ধিম বাপ্লতি ন সুখং ন পরাঙ্গতিম। এই মনোযোগ সহকারে শোনো আমি কি বলছি। শ্রীমদ্ ভগবত গীতায় বলছে ষোড়শ অধ্যায় 23 নম্বর শ্লোকে ভগবান বললেন, ইয়ৎ ষষ্ঠ বিধিমুসৃজ্য বর্ততে কামকারত ন সিদ্ধিম বাপ্লতি ন সুখং ন পরাঙ্গতিম। শাস্ত্রবিধি পরিত্যাগ করিয়া কোনো কর্ম করিলে ইহলোকে সুখ আর পরলোকে শান্তি কোনোটাই তার লাভ হয় না। হয় না। জয় জয় রাধা গোবিন্দের প্রীতি প্রেমানন্দা সবাই একবার হরি হরি বলো, হরি বল, হরি বল। এই কিছু বুঝতে পারছো? এই কিছু বুঝতে পারছো? তুমি যে মিথ্যা কথা বলো এটা চাক্ষুষ প্রমাণ এখানে, ঠিক আজকে প্রমাণ, এইখানে প্রমাণ। তুমি যে মিথ্যা বলো কেন? তুমি এসেই বলছো যে আজকের জন্য তোমার নামটা শিক্ষক ভাই, কয় যে তোমার কেন বাড়ি ঘর কিছুই নাই, শ্মশানেতে বাড়ি শুধু, শ্মশানে মন্দির আছে ভাই, অন্য জায়গায় বলে আমার মন্দিরে নাই। এটাও কি শ্মশান? না। এটাও কি শ্মশান? এখানে কেন শিবের মন্দির তাহলে? এই, 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 জায়গাটা না দূরাদূরি হয়েছে, তো কাছাকাছি দেখলে ফাটাই দিল আজকে। বেয়াদব কোথাকার। এই, রালাং থেউয়া দেখ এইখানে শিবের মন্দির, এটা তো শ্মশান নয়। আমার মানুষের বাড়িতেও শিবের মন্দির রয়েছে, আমার মন্দির রয়েছে রে। ঠিক বেয়াদব কোথাকার। আর তুমি শুধু শ্মশানে দেখতে পাচ্ছ শিবের মন্দির, আর কোথাও শিবের মন্দির নাই। এটা তোমার ভুল। তুমি যে মিথ্যা কথা বলো এটা একটা জিয়জ্জল প্রমাণ। বেয়াদব কোথাকার। আরো একটা কথা কইছে কি? ওই যে আপনি যে কইলেন বলে আমার পরিচয় দেওয়ার আজকে কোনো দরকার নাই, যেহেতু হ্যাঁ। এলাকাতে এই, এইটাও খারাপ লাগে। আমি কথাটা বলছি এই জন্য যে চেয়ারম্যান মহোদয় নিজেই স্টেজে বলেছে প্রথমে যে আজকে কবি গান গাবে ক্ষিতিশ সরকার আর কাজল রানী সরকার। এটা নিজে পরিচয় দিয়েছেন আমাদের চেয়ারম্যান মহোদয় আনিসুর রহমান আনিস ভাই, তিনি পরিচয়টা দিয়েছেন। আমি এই মনে বলছিলাম যে আমার পরিচয় দেওয়ার দরকার নেই, যেহেতু চেয়ারম্যান মহোদয় পরিচয় দিয়েই দিয়েছে আগে। তারপরে তো পরিচয় দিছি রে। তোর কানে ময়লা আছে নাকি রে? এই, এই, কানে ময়লা আছে নাকি? আমি তো পরিচয় দিছি। বিয়াদব কোথাকার। আমি যদি বলি এখন আরে অসম্ভব কি হয় রে বোকা, সাদের তুল্য কি দস্তা পোকা, আর বাসকি নাগের তুল্য হবে কি তো ঢোড়ার মূল্য, কোনটা বাসুকি না আর কোনটা ঢোড়া সাপ একটা হবে না এই শেখ হবে? সাদি তো আসলে কইস হ্যাঁ আর কোনটা ছাগলের নাদি। আনালি এটা কইস কোনটা? শুনডে মূর্খ হারামজাদে এক থাপড়ে ভাঙবো দাঁত হ্যাঁ পঙ্গা দিয়া বাইরে না আর এই দেখিস, খবরদার এই সমস্ত ডায়লগ দিস না, যদি পারিস নতুন কিছু বলার চেষ্টা করিস। কত নতুন গান ক্ষিতিশ সরকারের মুখে হবে এটা আশা করি নাই। হ্যাঁ তো এটা কি গাইলাম রে? এটা পুরাতন গান। এই সমানে সমানে না হইলে পিরিত সেই পিরিত থাকে না, এটা কি তোর বাপ লিখেছিল এই গানটা রে? চিন্তা এই করো। বেয়াদব, এই আমার শ্বশুর লিখেছিল। মূর্খ কোথাকার। না না চিন্তা করো আজকে খেয়াল- আপনি হলেন ওনার স্বামী, হ্যাঁ ওই এইভাবে ডাকে আবারে কি? কত এই সরকার এটা কোনো ডাক হইল না। হয়তো এইভাবে ডাকে আবারে বিশালের বাবা বিশালের বাবা প্রত্যয়ের বাবা এইভাবে ডাকালে কি হয়? ধন্যবাদ ধন্যবাদ, ধন্যবাদ। এই তোমার কথা শুনে হইলাম বাবা, ধন্যবাদ ধন্যবাদ। কথা শুনে হইলাম বাবা, ধন্যবাদ ধন্যবাদ। এখন যতই বড় কথা বলুক এই জায়গাতে ভাই, একটাও চালাকি আজকে তোমার থাকবে নাই। আর ও গান গাইলো কি, যতই করো চালাকি শেষে বুঝবে জ্বালাকি। আমি তোর সঙ্গে কি চালাকি করছি রে? এই,
তোর সঙ্গে কি চালাকি করছি মূর্খ কোথাকার বরং তুমি আমার সঙ্গে অনেক জায়গায় চালাকি করেছো ঠিক আছে তো বেয়াদব কোথাকার কারণ রোডটা লাগালাম তাও মিয়া অসুরের সঙ্গে যে যুদ্ধ হয় ওর দেবাসুর অসুরের সঙ্গে যুদ্ধ করতে যাও তুমি আমার কাছে অনুমতি নিয়েছিলে এই নিছিলে ওই জন্য বারবার পরাজিত হয়ে গেছিলে আমি যতক্ষণ পর্যন্ত যাই নাই ততক্ষণ পর্যন্ত তুমি জয়লাভ করতে পারো নাই নাই বেয়াদব কোথাকার দেখেন দেখি দুর্গাপূজার সময় ওই যে অসুরকে বিনাশ করতেছে তার উপরে শিবের ছবিটা দেওয়া আছে কারণ শিব যদি এখানে না থাকতো তাহলে অসুরকে বধ করতে তুমি পারতে না তোর বাপ চোদ্দ বুঝতে পারতো না 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 আমি ছিলাম বিধায় পেরেছো বেয়াদব কোথাকার ত্রিশুলটাও তো আপনারে হ্যাঁ খালি বাজে কোথায় সরকারি খালে বাজে কথা সরকারে এই কেন লবণ ছাড়া খায় তরকারি ওই রকম সরকারি আরে ওই রকম সরকারে আচ্ছা আমি যেটা প্রশ্ন করলাম জবাব হইল নাই আমার তো স্ত্রী নাকি না অন্য কিছু না আমার স্ত্রী আমি হবো তার স্বামী হ্যাঁ। আমার কাছে আমার প্রশ্নের জবাব সে যদি দিতে না পারে হ্যাঁ। আমি ওর কাছে বাস দিব না 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 বাস দেন না বাস দেন না কি দে ওক চাষ দিবা হবে ধ্যাৎ, চাষ দিবা হবে মানে হ্যাঁ কেমন দুই চাষ দিবে ওই যে চেয়ারম্যান ভাই আচ্ছা আর দুই চাষ দিবেন আপনি হ্যাঁ আর দুই চাষ দিবে ওই যে মিঠুনদা ও ছয় চাষ ছয় চাষ আর তুই কি ফাঁকা মই গেলে মই সত্তরটা দিম গেলে সস্যর করি ঠিক আছে ভালো পারিবে ভালা পারিবে এভাবে মাঝে মাঝে রস দিবেন ভালো পারিবে তাহলে যতগুলা কথা তুমি বলে গেছো ভাই একটাও কথাও তোমার কাজে লাগলো নাই বরং আমি প্রথম পালায় যেটা বলছি প্রতিটা কাজের কথা আমি গানের ছন্দে মা বোনদেরকে বলছি যে স্বামীর চেয়ে দামি কিছু নাই দুনিয়ায় কি মা বলি নাই আওয়াই কি কইল এই বেটি ছেলে কি বলে এই খবরদার যা বলবে একটু ভেবে চিনতে বলবে মুখে যা আসছো তাই বলছো মুখস্থ বিদ্যায় কখনো কবি গান হয় না রে হয় না যখন যেখানে যেটা কাজে লাগে তখন সেটা সেখানে বলতে হয় মূর্খ কোথাকার এই আমার মন্দির আমার বাড়ি সব জায়গায় আমার মন্দির সব জায়গায় যে যথা মন্ত্র বর্তান্তে তাং স্থাপ্ত ভজাম মহম মম বর্তন বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস যে ভক্ত যে ভজনা করে আমি তার সে মনোবাসনা পূর্ণ করে থাকি জয় জয় রাধা গোবিন্দের পৃথিবীর আনন্দ সবাই একবার হরি বল, হরি বল। হ্যাঁ, তুমি খবরটাই জানো না তুমি খবরটা জানো না এই বেশি বীর ফুটানি মারাইও না খবরটা জানো না গানে মারায় না খবরটা জানো আরেকটা কথা কি ওই গান গাছের নিচত লোক ধরিয়া পারে না কষে আজ নিকাশি নাকি নিকাশিটা কি এটা মুই না বুঝে নিবা হবে নিকাশিটা কি জিনিস নিকাশিটা এই, কি তে? ওই গান এমন ধরছে তলত ধরিবে পারে না না কিবোর্ড আর এই লোক তো একটা 8 থেকে 9 জন বা 10 জন বসেছে নাকি দেখেন নাই তা আমার তো 3টা লোক হ্যাঁ। 3টা লোকে যেটা কাজ করতে 9 জন লোক ওইটা হয় না রে হবে। কেনে? লোকলাই সাক্ষী দিবে আমি নিজে বলবো না লোকলাই সাক্ষী দিবে Keyboardist তো 9টা লোক খুশি খুশি হয় হতে না। হয় না কেনে কি এলে ভাতে ভাতে ঠিকটা নিবে খালি ঢোল যাচ্ছে এক কেনে জায়গায় কাছে কিবোর্ড না? যাচ্ছে এই, আরেক জায়গায় কাছে না কেনে বিয়াদব কোথাকার ছি 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 ছি। নিকাশিটা কি তে খালি মুখের জোরে সরকারি খালি মুখে ধরে সরকারে এই কেন আন্দাজিতে বাহাদুরি মুখের জোরে সরকারি আল্লাহ দিতে বাহাদুরি মুখে ধরে সরকারে এখন জাগ দিয়ে যাক বেশি কথা আমার দরকার নাই এখন আমার প্রশ্ন করিয়া গেছে শুনেছেন সবাই আমার প্রশ্নের উত্তর তো হয় নাই সে বুঝতেও পারে নাই আমি আবারও বললাম যে নমস্কার দিতে হয় আমরা নমস্কার দেই নমস্কার দিলে পুণ্য হয় কিন্তু এমন কোন সময় নমস্কার দিলে পূর্বের অর্জিত পুণ্য নষ্ট হয়ে যায় এইটার উত্তর দিবে ওই নমস্কার দিল আরেকজন ভাগবত পাঠ করেছে ওই নমস্কারটা দিবা পারবে না এইটা নয় নমস্কার দেওয়াই যাবে না আমি এইটা প্রশ্ন করেছি মূর্খ কোথাকার কবিগান তো বুঝেন না আন্দাজে রং পাঁচালি করি বাইছেন খালি বেয়াদব কোথাকার এখন আমাকে প্রশ্ন করিল এই জায়গাতে ভাই একটা ইসলামীতে আর একটা হিন্দু শাস্ত্রে ভাই ইসলামীতে কি বলছে আমি যেহেতু নবীর গুণগান মূলক একটা গান গাইলাম ভাই এই জন্য নবীর প্রশ্ন আমায় করলো শুনেছেন সবাই নবীর নাকি জীবনেতে মোট কয়বার সিনা চাক করিয়াছিল এটা বলছে না নবীর মোট কয়বার সিনা চাক করেছিল কার প্রশ্ন তুমি কাকে করো রে যেমন তেমন নয় এটা মোহাম্মদ বুধা মিয়ার সেনা চিন্তা করিস যেমন তেমন নয় এটা মোহাম্মদ বুধা মিয়ার সেনা আগার এক কথা লাগলাই চিন্তা করিস এই কয় সারা রাইতে চলিবে চলো চলো আরামটা কায় পাবে এই 3 দিন 3 রাত চলো অসুবিধা কি রে আরামটা কায় পাবে যতই চলিবে ততই মরে আরাম অসুবিধা চিন্তা নেই। করো ধর 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 পালিতে আচ্ছা বলেন তো ওই যে ধইবা যায় যে আমার
এর মতো একটা মহিলা আমাকে যদি ধরে হ্যাঁ। আরামটা কাই পাবে? তোমরা বাবা এই দেখ তোর চাই বাকে গন্ডগোল তেরে দিনে গন্ডগোল তুই জোরে জোরে কথা বল, আমার চাইরা বাকে গন্ডগোল। কয়বার সিনা চাক করিয়াছিল, কি বলবো বলবো, নবীর কয়বার সিনা চাক করিয়াছিল, যত মুমিন মুসলমান শুনিবেন সকল। নবীজির যখন দেখো জন্ম হইয়া যায়, মা আমিনার গর্ভে জন্ম জানে সবাই, মা আমিনার গর্ভে জন্ম হয়েছে, কিন্তু বলেন তো মা আমিনার দুগ্ধ পান করে মানুষ হয়েছে? কি মানুষ হয়েছে? না, মা আমিনার দুগ্ধ পান করিয়া তিনি মানুষ হয় নাই। মা হালিমার কাছে তাকে দিয়ে দিছে ভাই। হালিমার কাছে যখন দিয়া দিল, ওই সময় একবার নবীর সিনা চাক করিল। হালিমার ঘরে যখন ছিল, দুগ্ধ পান করেছিল, ওই সময় একবার সিনা চাক করেছিল। কয়বার হলো? একবার। আর যেই সময় দুধ ভাইয়ের সঙ্গেতে ভাই মাঠে মাঠে মেষ চড়াই ছাড়া ছাড়ি নাই, এই মেষ চড়াইতে চড়াইতে কিবা দশা হইল, একবার আসিয়া সিনা চাক করিল। কয়বার হইল? দুইবার। যেই সময় নবী আমার মেরা যেতে যায়, যে সময় নবী আমার মেরা যেতে যায়, ওই সময় আগে দেখো জিব্রাইলকে পাঠায়, সিনা চাক করিয়া নবীর ভিতরে যাহা কিছু ছিল ওয়াজ ও ওয়াসা সব ভাই করিয়া নিল। কয়বার হলো? তিনবার। আর নবুয়তের পূর্বে দেখো একবার ভাই সিনা চাক করিয়াছিল হাদিসেতে ভাই। কয়বার হলো? এই মোট নবীর জীবনে 4 বার সিনা চাক করা হয়েছিল। কথা বোঝা গেছে আমার? কয়বার বললাম? 4 বার। নড়াচড়া করিস তো, নড়াচড়া করিস না, এই আছে কত হাদিস অবগত, একটু নড়াচড়া করিস তো। কত আছে জবগত, নড়াচড়া করিস না। এই হাদিসে যা আছে আমি একবারে তাই প্রমাণ দিয়ে গেলাম, একটা কথা আমার বানোয়াট কথা নয়। মোট 4 বার সেনা চাক করা হয়েছিল, নবুয়তের পূর্বে একবার, আর মেরাজের যাওয়ার পূর্বে একবার, আর মেষ চড়াইতে সময় মাঠে একবার, আর হালিমার ঘরে দুগ্ধ পান করেছিল তখন একবার। মোট 4 বার সেনা চাক করা হয়েছিল নবীজি। এই এটা তোমার কবি রেছি ছি। ইসলামী গানে যদি তুমি গাবে, ইসলামী গানে তুমি যদি গাবে, তুমি এরকম গান গাও, এই হ্যাঁ এরকম গান গাও, ওরে কঠিন হাসরের দিনে আমার আখেরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার। হায় আল্লাহ, গানটা গাবো, এই গাইতে পারেন গাবো, এ পাপী উম্মত কে করিবে পার। কঠিন হাসর হাসরের দিনে আখেরি নবীজি বিনে আহা। পাপী উম্মত কে করিবে পার। আয় আল্লাহ, পাপী উম্মত কে করিবে পার। আল্লাহর যত নবী রবে, নফসি নফসি ডাকবে সবে, কাঁদবে সবে হইয়া লাচার। এমন কঠিন নিদান মানিবে না গর্ভের সন্তান, স্বামী না চিনিবে পরিবার। সেদিন বাঁচাও বাঁচাও উঠবে ধ্বনি, সেদিন নবী গুণমণি। বাঁচাও বাঁচাও উঠবে ধ্বনি, সেদিন নবী গুণমণি। উম্মত বলে করিবেন চিৎকার, পাপী উম্মত কে করিবে পার। আয় আল্লাহ, পাপী উম্মত কে করিবে পার। কঠিন হাসরের দিনে আখেরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার। আয় আল্লাহ, পাপী উম্মত কে করিবে পার। নবী বলবে আবু বকর, তুমি লাও দোজখের খবর, দোজখে নি যাই উম্মত আমার। কোথায় বাবা ওসমান গনি, তুমি লাও কাউসারের পানি, উম্মতের পান করাও আমার। এবার ফুল সিরাতের কঠিন পুলে হযরত
তোলে তুলসী রাতের কঠিন ফুলে হযরত আলী যাও না চলে উমর জামি জানের পাল্লার ধার পাপী উম্মত কে করিবে পার হায় আল্লাহ পাপী উম্মত কে করিবে পার কঠিন হাসরের দিনে বাবা। আখেরি নবী জীবনে পাপী উম্মত কে করিবে পার হায় আল্লাহ পাপী উম্মত কে করিবে পার তারপরে তে দয়াল নবী ডাকিবেন ফাতেমা বিবি তুমি বাঁচাও সন্তান মা তোমার ফাতেমা বলিবে আল্লাহ চাই উম্মতে রাসূলুল্লাহ বাবার উম্মত দাও ব্যস্ত মাঝার তাই শাহ আলম সরকারে বলে সেদিন নবীর উম্মত হলে শাহ আলম সরকারে বলে সেদিন নবীর উম্মত হলে শাহ আলম সরকারে বলে সেদিন নবীর উম্মত হলে ভয় ভাবনা থাকিবে না তার পাপী উম্মত কে করিবে পার হায় আল্লাহ পাপী উম্মত কে করিবে পার কঠিন হাসরের দিনে বাবা। আখেরি নবী জীবনে আহা। উম্মত কে করিবে পার আয় আল্লাহ পাপী উম্মত কে করিবে পার আয় আল্লাহ পাপী উম্মত কে করিবে পার প্রশ্নের দিকে চলে যায় এবার কষ্টের দিকে চলে যায় ওই আমার বাড়াবাড়ির প্রয়োজন নাই প্রশ্নের দিক চলে যায় বাড়াবাড়ি প্রয়োজনে কষ্টের দিকে চলে যায় এবার কি প্রশ্ন করিয়া গেছে শুনেছেন সবাই আমি যেহেতু নমস্কারের কথা বললাম ভাই এই হিসাবে উল্টাইয়া আমায় প্রশ্ন দিল ওই যে নমস্কার শব্দটা নাকি বেদে কয় জায়গায় রইল বেদের মধ্যে নমস্কার শব্দটি কয় জায়গায় আছে গীতায় কয়বার আছে আর মহাভারতে কয়বার আছে এটা বলছে না বাহ ভালোই বলেছে আয় ভালোই বলেছে এখান থেকে প্রশ্নের উত্তর দিচ্ছি তুমি শোনো যেই কলেজের তুমি ছাত্রী আমি এটা বলতাম না কারণ নিজে যে বড় বলে সে তো বড় নয় লোকে যারে বড় বলে সে তো বড় হয় বড় হওয়া সংসারেতে কঠিন ব্যাপার এ সংসারে বড় হবে বড় গুঞ্জার এরা খালি সামচরিয়া বড় রে আয় সামতরিয়া বড় রে কথাটা বুঝতে হবে হিসাব করে সামচরিয়া বড় রে হবে হিসাব করে সামতরিয়া বড় রে তাহলে শ্রীমদ্ ভগবত গীতার মধ্যে নমস্কার শব্দ রয়েছে 12 বার 12 জায়গায় নমস্কার শব্দটি রয়েছে মহাভারতে আছে 500 বার আর বেদের মধ্যে আছে 1000 বার মানে শতবার 1000 বার রয়েছে বেদের মধ্যে এটা পরিষ্কার কথা দেখো জবাব দিলাম ভাই তোমার মতো বাজে কথা আমার দরকার নাই এমন বাজে কথা যদি বলি আসরে আজকে নইলে কবি শিক্ষা একটা যাব না খবরদার একটু হুশ করিয়া চলিবে আয় একটু হুশ করিয়া চলিবে এই নইলে অবস্থা তোর খারাপ হবে হুশ করিয়া চলিবে অবস্থা তো খারাপ হবে হুশ করিয়া চলিবে তাহলে তোমার যেমন প্রশ্ন ছিল জবাব দিলাম ভাই আমি কি ছাড়িব দাদা বলেন আপনারা ছাড়বো আমিও ওই রকমের প্রশ্ন দিয়া যাব একটা ইসলামীতে দিব একটা হিন্দু শাস্ত্রে দিব যেহেতু আমাকে দুইটা করছে আমিও দুইটা প্রশ্ন করবো একটা ইসলামীতে একটা হিন্দু শাস্ত্রে ঠিক। হিন্দু শাস্ত্রে হচ্ছে শ্রীকৃষ্ণের দেহ যখন ত্যাগ করিয়া নিল ভগবান শ্রীকৃষ্ণ যখন দেহ ত্যাগ করলো অনেকে বলবে যে শ্রীকৃষ্ণের কি জন্ম মৃত্যু আছে না জন্ম মৃত্যু নাই নৈনং ছিন্দন্তি ষষ্ঠানি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদন্তি পিন সরস্বতী মারুত অর্থাৎ তাকে জলে ভেজা যায় না আগুনে পুরা যায় না অস্ত্রে কাটা যায় না সে নিত্য বস্তু পূর্বেও ছিল বর্তমানেও আছে এবং পরেও
থাকবে। থাকবে। ভগবানের কোনো জন্ম হয় না, ভগবানের কোনো মৃত্যু হয় না, কিন্তু কখনো তিনি অবতীর্ণ হয়ে পৃথিবীতে আসেন। কখন? ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজমহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যখন যখন ধর্মের গ্লানি হয়, মহাপাপীদের সংখ্যা বেড়ে যায়, তখন ভগবান অবতীর্ণ হয়ে সেই পাপীদের বিনাশ করে আর সাধুদের পরিত্রাণ করে আর ধর্ম সংস্থাপন করে। ভগবানের এই জন্যই অবতার। এই জন্য অবতার, আমার কথাবার্তা পরিষ্কার, এই জন্যই অবতার। মাথা পরিষ্কার, এই জন্য অবতার। তারপরে শেষ ভাগে যখন ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হলো, তখন 125 বছর তিনি জীবিত ছিল। এরপরে তিনি দেহত্যাগ করলেন। এই দেহত্যাগ করার পরে পৃথিবীতে এমন একজন ভক্ত ছিল, কথাটি মনে রাখবেন, এমন একজন ভক্ত ছিল, ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাদুকা অর্থাৎ খরম জোড়া মাথায় নিয়ে, খরম জোড়া অর্থাৎ পাদুকা জোড়া মাথায় নিয়ে গোটা পৃথিবীটা ভ্রমণ করেছিলেন। এমন একজন ভক্ত ছিলেন। সেই ভক্তের নাম কি? আর ভগবান শ্রীকৃষ্ণের যে পাদুকা জোড়া, এই পাদুকা জোড়া মানে খরম জোড়া, এই খরম জোড়ার ওজন কত ছিল? কি বোঝা গেছে? সেই ভক্তের নাম কি আর ওই খরম জোড়ার ওজন কত ছিল? তোমার কাছে এটা প্রশ্ন। আর ইসলামীতে প্রশ্ন এখন আমি দিয়া যাই, ইসলামীতে প্রশ্ন দিব, শুনিবেন সবাই। ইসলামী তুমি যেমন নবীর প্রশ্ন করছো, আমি ওইটা বাদ দিয়ে একটু উল্টা দিকে যাব। একটা মানুষ যদি মারা যায়, মৃত্যুর পরে তার কবর হয় একটা, জানাজা হয় একবার না দুইবার? কিন্তু এমন একজন ব্যক্তি ছিল, দাদা শুনিবেন এইবার, ওই ব্যক্তির জানাজা হইয়া ছিল 70 বার। এমন একজন ব্যক্তি মারা গেল, মৃত্যুবরণ করলো, তার জানাজা হয়েছিল 70 বার। কয়বার বললাম? 70 বার। কেন হলো? কারণটা কি? কারণটা কি? কেন 70 বার জানাজা যে হলো, কারণটা কি? ওই ব্যক্তির নাম কি আমি এটা চাচ্ছি না, আমাদের 70 বার যে জানাজা হলো এর কারণটা কি? তোমার কাছে এই কারণটা জিজ্ঞাসা করলাম। কি বোঝা গেছে? পরিষ্কারে জবাব দিবে, তোমার কাছে যাই। আরে পরিষ্কারে জবাব দিবে, তোমার কাছে যাই। আরে এইবারে বেশি কথা আমার দরকার নাই, এইবারে বেশি কথা আমার দরকার নাই। দেখো সঠিকভাবে জবাব দিবে, শুনিবে সবাই। এমন ছোট ছোট পালি হবে, সারা সারি নাই। দেখো ছোট ছোট পালি হবে, শুনিবেন সবাই। আমি এ পর্যন্ত পালি সারি এক পায়ারি বল, সেই জন্য গোবিন্দের প্রীতি প্রমানন্দে সবাই একবার হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল।